হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। আমরা গত আলোচনাগুলোতে দেখেছিলাম যে ভাগবতমের মহিমা, ভাগবতম আসলে কি, ভাগবতম গৃহে রাখলে কি হয়, ভাগবতম দান করলে কি হয়। আজকে আমরা দেখব নিত্যম ভাগবতম যদি গৃহে পাঠ করা হয় তাহলে কি উপকার। এখানে আমরা ভাগবতম মাহাত্ম্য থেকে আলোচনা করছি, যেখানে বলা হয়েছে কথা ভাগবতস্যপি নিত্যং ভবতি যদ্গৃহে তদ্গৃহম তীর্থরূপম হি বসতাম পাপনাশনম। অর্থাৎ যে গৃহে নিত্য শ্রীমদ্ ভাগবত পাঠ হয় সেই গৃহে তীর্থের রূপ ধারণ করেন এবং যারা সেখানে বাস করেন তাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ প্রতিদিন যে গৃহে ভাগবতম পাঠ হয় সেই গৃহে হচ্ছে তীর্থর রূপ ধারণ করে। অত্যন্ত পাপ করা ব্যক্তিও যদি গৃহে ভাগবতম রাখেন এবং একটু একটু করে ভাগবতম পাঠ করেন সেই গৃহ তীর্থ হয়ে যায়, তীর্থের রূপ ধারণ করেন। এবং তীর্থ মানে হচ্ছে পুণ্যভূমি, এই পুণ্যভূমির মতো হয়ে যায়, কারণ ভাগবতম হচ্ছেন অভিন্ন ভগবান, ভগবানের ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই, সেজন্য সেই গৃহ হয়ে যায় পূর্ণতীর্থ। আর তীর্থে মানুষ যায় কেন? যেমন ধরুন, মানুষ অনেক পাপ আচরণ করেন, জাগতিক মানুষেরা তীর্থ যায় সেই পাপগুলোকে গুছানোর জন্য, পাপগুলো মুছানোর জন্য। এবং আরও বলা হয়েছে যে ন গঙ্গা ন গয়া কাশী পুষ্করম ন প্রয়াগকম সুখ শাস্ত্র কথায়শ্চ ফলেম সবতম নয়েত। ন গঙ্গা ন গয়া কাশী পুষ্করম ন প্রয়াগশ্চ, গঙ্গাও না, গয়া কাশীও না, পুষ্করও না এবং প্রয়াগও না। আমরা জানি এগুলো সমস্ত কিছু হচ্ছে তীর্থস্থান। গঙ্গা তীর্থ, গয়া তীর্থ, কাশী তীর্থ, পুষ্কর তীর্থ, প্রয়াগ মহাতীর্থ, এগুলো সমস্তই তীর্থস্থান। এবং এটার সাথে এটা কার সাথে তুলনা হয় না? যে সুখশাস্ত্র কথায়শ্চ ফলেম সমতম নয়েত। সুখদেব গোস্বামী যে শাস্ত্র বলেছেন পরীক্ষিত মহারাজকে, অর্থাৎ ভাগবতম শাস্ত্রের সমান এই ধরনের তীর্থগুলো নয়। এখানে বলেছেন যে ফলের দৃষ্টিতে গয়া, গঙ্গা, কাশী, পুষ্কর বা প্রয়াগ কোনো তীর্থই সুখদেব গোস্বামীর কথা শ্রবণের ফলের সমান হতে পারে না। অর্থাৎ সুখদেব গোস্বামী যে ভাগবতম বলে গেছেন সেই ভাগবতমের সমান কোনো তীর্থই নেই, না গয়া, না কাশী, না গঙ্গা। তাহলে গয়া, কাশী এই ধরনের তীর্থে আমাদের যাওয়ার কী প্রয়োজন? ঘরে অবশ্যই আমাদের একটা ভাগবতম রাখবো এবং সেই ভাগবতমের কথা শ্রবণ করব, সেই ভাগবতম অধ্যয়ন করব এবং সেটা আলোচনা করব। তাহলে কি হবে? সেই গড়েই সমস্ত তীর্থের সার তীর্থ হয়ে যাবে, সমস্ত তীর্থের থেকেও অত্যন্ত পূর্ণ তীর্থ হয়ে যাবে। তো সুতরাং আপনারা আপনাদের গৃহে ভাগবতম রাখুন। আমাদের ভাদ্র পূর্ণিমা আসছে, ভাদ্র পূর্ণিমাতে আমাদের ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের উদ্যোগে আমরা মায়াপুরে 7 দিন ব্যাপী ভাদ্র পূর্ণিমার অনুষ্ঠান করে থাকি। তো সুতরাং আপনারা সেখানে আসেন এবং গুরু মহারাজ অত্যন্ত উৎসাহ দিয়ে থাকেন আমাদের জয়পতাকা স্বামী গুরু মহারাজ, এবং প্রতিদিন গুরু মহারাজ সেই ব্যাপারে কি হচ্ছে, কত ভাগবতম প্রচার হচ্ছে সেই ব্যাপারে জানতে চান। সুতরাং প্রত্যেকটা মানুষের গৃহে ভাগবতম থাকা উচিত। শিল প্রভুপাদ তো বলেছেন যে প্রত্যেকটা যে জেন্টলম্যান, ভদ্রলোক, তার গৃহে অবশ্যই একটা শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ, অমল পুরাণ, শ্রীমদ্ ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত, এই 3টা গ্রন্থ থাকার প্রয়োজন। তো সুতরাং আপনারা ভাগবতম গ্রহণ করুন, ভাগবতম সংগ্রহ করুন। ভাগবতম আপনার গৃহে যদি স্থাপন করতে চান, প্রতিষ্ঠা করতে চান, আমরা মায়াপুর থেকে ভাদ্র পূর্ণিমার দিন, ভাদ্র পূর্ণিমার দিন, সেদিনই আমরা এখান থেকে যারা যারা ভাগবতম নেবেন, মন্ত্রের মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে সমস্ত গৃহে ভাগবতম স্থাপন হবে। সুতরাং সবার গৃহে ভাগবতম স্থাপন করুন, মানব জীবনের প্রকৃত স্বাদ আস্বাদন করুন, নিজের গৃহকে পূর্ণ তীর্থে পরিণত করুন। হরে কৃষ্ণ। আর যদি আপনারা ভাগবতম কারো গৃহে স্থাপন করতে চান, কেউ যদি নিতে চান, আমার 7029593697 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। হরে কৃষ্ণ।